সবাইকে ডিপিসি সেন্টারের তরফ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আজকে শুরু করতে চলেছি ডব্লিউবিপি মেন এক্সাম মডেল সেট 2। তো আজকে মডেল সেট 2 এ যে অঙ্কগুলো হবে সেগুলো তোমরা আশা করি ডাউনলোড আগে থেকেই করে নিয়েছো মডেল সেটগুলো, কারণ নিচের নোট সেন্টার দেওয়া আছে, ওখানে সমস্ত মডেল সেট দেওয়া আছে। তো চলো প্রথম অঙ্কটা দেখে নেওয়া যাক। দেখো এখানে বলা হয়েছে কি যে 108 ভাগ 36 অফ 1/3 প্লাস 2/5 ইন্টু এখানে হচ্ছে কি 3 পূর্ণ 3/4। তো দেখো এবার প্রথমে যে কাজগুলো কি সেটা যেমন বদমাস BODMAS বদমাস, বি হচ্ছে ব্র্যাকেট, ও হচ্ছে অফ, অফ মানে হচ্ছে গুণ, ডি হচ্ছে ডিভিশন মানে ভাগ, এম এ মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ, এইচ এ অ্যাডিশন মানে হচ্ছে যোগ, আর এস এ সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। অতএব আগে হচ্ছে ব্র্যাকেট, অফ, ভাগ, গুণ, যোগ, বিয়োগ, এইগুলো কিন্তু আগে কাজ করতে হবে। এবার দেখো এই অঙ্কটা প্রথমে ব্র্যাকেটের অফের কাজ হবে। অফের কোনটুকু? অফ হচ্ছে এইখান থেকে এইটুকু অফের মধ্যে আছে 36, তাহলে এখানে প্রথমে 108 ভাগ, যদি আমি এটা কাটারি করি 3 দ্বারা, 3 বারং 36, 12 যোগ, এটা তুমি কাটাকাটি করে নিতে পারবো, দেখো আমি করছি না, 2/5 গুণিত 3 4 12 আর 3 15/4। এবার এই অফটা উঠে গেছে, দেখো এই অফের কাজটা অলরেডি হয়ে গেছে। তো এবার দেখো এবার ভাগ, তাহলে 180কে যদি আমি 12 দ্বারা ভাগ করি কত হবে? 9, 9 এই যোগ, আর এটা হচ্ছে গুণ, তাহলে এইটার কাজ হবে। এবার দেখো কাটারি করি 3 5 15, 2 2 4, অতএব কত 3 9 যোগ 2, তো 9 যোগ তাহলে 3/2, তো কত লসাগু হচ্ছে 2 লসাগু, তাহলে এখানে কিছু না মানে কত 1, তো 2 1 2 মানে 9 2 18 যোগ 2 1 2 মানে এখানে 3 সমান সমান 21/2, আর 21/2 মানে হচ্ছে 10 পূর্ণ 1/2। অতএব এটার অ্যান্সার কিন্তু 10.5, 10 পূর্ণ 1/2। তো আশা করি তুমি এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। চলো দ্বিতীয় অঙ্কে চলে যাক। দ্বিতীয় অঙ্কটা হচ্ছে এখানে বলা হয়েছে যে 192কে কোন নিম্নতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এর যে পদ্ধতি, এর যে রুলস, এর যে নিয়ম, সেটা হচ্ছে কি যে 192কে প্রথমে তোমাকে ভাঙতে হবে। যে মানে বর্গ মানে কি বর্গ, তাহলে বর্গমূল মানে যেমন 2 গুণিত 2 এটা একটা বর্গ, 3 গুণিত 3, ঠিক আছে, 4 গুণিত 4, 5 গুণিত 5, এগুলো সবগুলো দেখি এক একটা বর্গ, এটা বর্গ সংখ্যা, মানে যেটা একই সংখ্যা দুটো হতে হবে। তাহলে এখানে দেখো প্রথমে ভাঙি আমি 2 দিই, কত হবে 96, তারপরে 2 দিয়ে ভাঙলে কত হবে 48, তারপরে 24, তারপরে 12, তারপরে 6, তারপরে 3। দেখো তাহলে এখানে দেখো এখানে 2 দুটো, এখানে 2 দুটো, এখানে 2 দুটো, অতএব এখানে একটা 3 কিন্তু সিঙ্গেল পড়ে আছে। তো একটা 3 তো আর বর্গমূল হবে না, তো এখানে কি করতে হবে আরেকটা 3 দরকার, তো এটা বড় সংখ্যা মানে একটা 3 এর কিন্তু এখানে আমার প্রয়োজন। তো এইটাকে কিন্তু একটা 3 দ্বারা গুণ করলে কিন্তু এটা একটা বর্গ সংখ্যা হয়ে যাবে। তো এটার অ্যান্সার হচ্ছে অপশন এ। তো চলো তারপরে নেক্সট অঙ্ক দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে কি যে 5টি সংখ্যার গড় হচ্ছে 27, একটি সংখ্যা বাদ দিলে বাকি সংখ্যার গড় হয় 25, বাদ দেওয়া সংখ্যাটি কত? তো এখানে বিষয়টা হচ্ছে এই যে প্রথমে 5টি সংখ্যা ছিল, তার গড় ছিল 27, 5 27 কত হয় 135। তারপরে বলা হচ্ছে কি একটি সংখ্যা বাদ দিলে বাকি সংখ্যার গড় হয় কত 25। তো 5টি থেকে যদি আমি একটি বাদ দিই কত থাকে 4, তো 4টি সংখ্যার গড় যদি 25 হয়, তো 4 25 100, তাহলে মোট হচ্ছে 100। এবার একটা জিনিস তুমি দেখবে যে এই 135 কিন্তু 5টা সংখ্যা, আর এই 100 কিন্তু 4টে সংখ্যা,
তাহলে যে বাদ দেওয়া সংখ্যাটা সেটা হচ্ছে এই যে 135 আর 100 এর ডিফারেন্স কত 35। তো যাকে বাদ দিয়েছি বলছি এখানে কিছু বলো তো বাদ দেওয়া সংখ্যাটি কত, তো বাদ দেওয়ার সংখ্যাটি হচ্ছে 35। তো এটার অ্যান্সার হচ্ছে 35। অপশন হচ্ছে সি, এটার অ্যান্সার হচ্ছে অপশন সি 35। চলো তারপর একটা দেখে নেওয়া যাক। দেখো এখানে যে অঙ্ক সেটা এখানে বলা আছে কি যে দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 40 সেমি এবং 32 সেমি, ওই দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্যের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত। এই অঙ্কটা তোমাকে আগে সুন্দর করে বুঝে নিতে হবে। কনসেপ্ট হচ্ছে এই যে দুটি বর্গক্ষেত্র আছে, আমি প্রথমে তোমাকে দুটো বর্গক্ষেত্র আঁকি আগে। দেখো এটা একটা বর্গক্ষেত্র আর এইটা একটা বর্গক্ষেত্র, দুটি বর্গক্ষেত্র আছে। এখানে বলা আছে যে একটির হচ্ছে 40 সেমি, একটির হচ্ছে 32 সেমি। মনে করলাম এর পরিসীমা হচ্ছে 40 সেমি আর এর পরিসীমা হচ্ছে 32 সেমি। তো এবার যদি পরিসীমা আমার দেয়া থাকে, এখানে কি বলা আছে, বলা হচ্ছে যে ওই দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য সমান, মানে এর যা ক্ষেত্রফল আর এর যা ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের একটা পার্থক্য হবে, সেই পার্থক্যের সমান একটা বর্গক্ষেত্র আছে, সেই বর্গক্ষেত্রের পরিসীমা কত এটা তোমার জানতে হবে। তাহলে কি দরকার, আমার দরকার যে এর ক্ষেত্রফল কতটুকু আর এর ক্ষেত্রফল কতটুকু। তো দুই বর্গক্ষেত্রের আলাদা আলাদা ক্ষেত্রফলের কিন্তু প্রয়োজন। তো আলাদা আলাদা ক্ষেত্রফল কী করে বেরোবে, ক্ষেত্রফল বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল তার ফর্মুলা হচ্ছে কি, ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু স্কয়ার, মানে বাহুকে স্কোয়ার করে দিলে কিন্তু ক্ষেত্রফল পেয়ে যাব। আর দেখো বর্গক্ষেত্র মানে হচ্ছে যার চারটে বাহু সমান তাকে কিন্তু বলা হয় বর্গক্ষেত্র। আর পরিসীমা মানে কি, পরিসীমা হচ্ছে চারটে বাহুর যোগফল। পরিসীমা কথার অর্থ হচ্ছে চারটে বাহুর যোগফল। তো চারটে বাহু যেহেতু সমান এবং চারটে বাহুর যোগফল যদি 40 হয়, তো এই 40কে আমি যদি ভাগ করি 4 দ্বারা তাহলে কিন্তু পেয়ে যাবো বাহু। ঠিক আছে, বাহু পেয়ে যাবো, তার যদি স্কোয়ার করি তাহলে পেয়ে যাবো ক্ষেত্রফল। 4 10 40, অর্থাৎ 10-এর স্কোয়ার হচ্ছে 100। তার মানে এইটা থেকে ক্লিয়ার হচ্ছে যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 100। তো এর ক্ষেত্রফল যদি 100 হয়, দেখো এই যে এর ক্ষেত্রফল হচ্ছে 100, এর ক্ষেত্রফল হচ্ছে 100 সেমি বা 100 মিটার। এবার এটাও একই, এর ক্ষেত্রফল কত, তাহলে বাহু প্রথমে বের করতে হবে। বাহু সমান কি বলতো, পরিসীমাকে 4 দিয়ে ভাগ করব, বাহু পেয়ে যাব 4 8 32 আর 8 স্কোয়ার করে দেবো, তাহলে কিন্তু বাহু স্কোয়ার করলে কিন্তু ক্ষেত্রফল পেয়ে যাবো। তো 8 স্কোয়ার কত 64 64। এবার দেখো এখানে বলা হচ্ছে কি যে এর ক্ষেত্রফলটা কত, এর ক্ষেত্রফল আমি বের করে ফেলছি কত, এর ক্ষেত্রফল হচ্ছে 64 আর এর ক্ষেত্রফল হচ্ছে 100। তো এই বলছে যে এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফলের ডিফারেন্স, অতএব এর যদি 64 হয় আর এটা যদি 100 হয়, এদের পার্থক্য কত, 100 বিয়োগ 64 সমান সমান হচ্ছে 36। তার মানে ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল, মানে এই 36 সেমি কিন্তু এইটার ক্ষেত্রফল। বলছি কি ওই এর ক্ষেত্রফল, এখানে পরিষ্কার বলা আছে না, ওই দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্যের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত। তার মানে এই যে বর্গক্ষেত্র এর ক্ষেত্রফলটা কত আমি পেয়ে গেছি 36। তো বলছে এর পরিসীমা কত, এর পরিসীমা সমান কত, দরকার আমার বাহু, তাহলে √ওভার ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের যে বাহু বের করার নিয়ম, যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তো বাহু সমান √ওভার ক্ষেত্রফল। তো এখানে বাহুটা কত, বাহুটা কিন্তু তুমি আরামসে পেয়ে যাচ্ছ, √ওভার 36 থেকে কত হয় 6, বাহু হচ্ছে 6। এর পরিসীমা যেহেতু বলছে এর পরিসীমা কত, এর পরিসীমা কত, পরিসীমা সমান হচ্ছে 4 ইন্টু বাহু, অর্থাৎ বাহু 6, তার মানে 4 6 24 মিটার। তো এর পরিসীমা হচ্ছে 24 সেমি। তা এটা তুমি অ্যান্সার হচ্ছে অপশন বি হচ্ছে 24 সেমি। তো আশা করি তুমি এটা বুঝে নিয়েছো খুব ভালো করে, এটা তুমি আরও একবার দেখবে এটা। ঠিক আছে, চলো নেক্সট তারপরে চলে যাক। এইখানে বলা হয়েছে কি যে ত্রিভুজাকৃতি একটি মাদুরের ক্ষেত্রফল 24 বর্গ ফুট এবং ভূমির মাপ হচ্ছে 3 ফুট, এর উচ্চতা নির্ণয় করো। তো একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ আকৃতি মাদুর আছে, যার বলা আছে
যে বর্গ মানে এর ক্ষেত্রফলটা টোটাল বলা আছে ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফলটা তোমার বলা আছে এখানে, টোটাল ক্ষেত্রফলটা বলা আছে কি যে 24 বর্গফুট, টোটাল ক্ষেত্রফল হচ্ছে 24 বর্গফুট ক্ষেত্রফল। আর এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। তো এবার দেখো এটা বলা আছে কি যে ভূমির মাপটা দেওয়া আছে 3 ফুট, দেখো এখানে পরিষ্কার দেওয়া আছে ভূমির মাপ 3 ফুট, এর উচ্চতা নির্ণয় করো। তো উচ্চতা তাহলে কী করে বেরোবে, তো তুমি যে ক্ষেত্রফলের ফর্মুলা সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তো হাফ ইন্টু ভূমি হচ্ছে এখানে ভূমিটা পরিষ্কার বলা আছে কত 3, হাফ ইন্টু ভূমি হচ্ছে 3 ইন্টু উচ্চতার এইচ সমান সমান এটা কী হবে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা বলা আছে 24 ফুট। তাহলে এখান থেকে তুমি এইচ এর মান বের করতে পারবে, এখানে বলছি যে এর উচ্চতা নির্ণয় করো, উচ্চতা মানে এইচ এর মানটা কত এটা বের করতে হবে। তো এখানে যদি আমি এইচটা রাখি তো কি হবে 24 গুণিত, দেখো এই পারে যে 1 এর 2 আছে ওটা উপরে গেলে কি হবে 2 এর 1 গুণিত, এই দেখো এখানে কিছু 3 আছে তো 3 এর নিচে কিছু মানে 1 আছে তো এই 3 এর 1টা উপরে গেলে কি হবে 1 এর 3 হয়ে যাবে। এবার একটা তুমি প্লেন কাটাকাটি করে দেবে তো অ্যান্সার চলে আসবে, দেখো 3 আসতে 24 কত 8 দোকান 16, অতএব এইচ হচ্ছে 16, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 16 ফুট, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার 16 ফুট। দেখো তারপর এটা দেখো এখানে বলা আছে কি যে কোনো সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 150 ডিগ্রি হলে বহুভুজটির কর্ণের সংখ্যা হবে, তো বহুভুজটির কর্ণের সংখ্যা কত, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো এখানে যে তোমাকে বিষয় হচ্ছে এই বহুভুজ সম্বন্ধে একটু জানতে হবে, আমি বহুভুজের নিয়ে একটি পার্ট তৈরি করব, সেটা তুমি অবশ্যই পেয়ে যাবে। তার জন্য তোমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দিতে হবে, কারণ যেন আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে যায়। তো তুমি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। চলো এখানে বলছি যে কোনো সুষম বহুভুজ, সুষম মানে যার প্রত্যেকটি বাহু সমান, বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 150 ডিগ্রি হলে বহুভুজটির কর্ণের সংখ্যা কত। এখানে বহুভুজের যে বিষয়, এক জানতে হবে বাহু, এক জানতে হবে বহিঃকোণ, আর কর্ণ। তো কর্ণের যে ফর্মুলা সেটা হচ্ছে n ইন্টু n মাইনাস 3/2, n ইন্টু n মাইনাস 3/2, এটা হচ্ছে কর্ণের ফর্মুলা হচ্ছে n ইন্টু n মাইনাস 3/2, n সমান সমান কিন্তু বাহু, n সমান সমান বাহু, এটা তোমাকে মনে রাখতে হবে। তো এখানে আমার কি দরকার বহিঃকোণ দরকার, আর যে কোনো ত্রিভুজের মানে যে কোনো মানে বহুভুজের দুটি কোণ, যেমন ধরো এটা কত ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, চাঁদা এটা একটা 180 ডিগ্রি, তো এই 180 ডিগ্রি এটা হচ্ছে অন্তঃকোণ, এটা হচ্ছে বহিঃকোণ। একটা কথা তুমি নিশ্চয়ই জেনে রাখবে যে অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল কিন্তু 180, ঠিক আছে, অন্তঃকোণ প্লাস বহিঃকোণ এই দুটোর যোগফল হচ্ছে 180, অন্তঃকোণ এবং বহিঃকোণের যোগফল হচ্ছে 180। এবার যেহেতু এখানে দেয়া আছে অন্তঃকোণ, তো 180 থেকে অন্তঃকোণ বিয়োগ করলে বহিঃকোণ পেয়ে যাব, তো 180 বিয়োগ 150 সমান সমান 30, এটা কিন্তু বহিঃকোণ। তো এর বহিঃকোণটা কত তুমি পেয়ে গেছো 30 ডিগ্রি, 30 ডিগ্রি বহিঃকোণ। তো এখানে বাহু দরকার আমার, আর বহিঃকোণটা পেয়ে গেছি বহিঃকোণ, তাহলে বাহু সমান সমান কী বলতো, এর যে রুল সেটা হচ্ছে 360 বাই বহিঃকোণ, 360 ডিগ্রি বাই বহিঃকোণ, তো বহিঃকোণ হচ্ছে 30, এই শূন্য এই শূন্য 3 নাম 3 বারং 36, তার বাহু হচ্ছে কত 12। তো বাহু যদি 12 হয় তাহলে এখানে n এর জায়গায় শুধু 12টা পুট করে দেবে, তাহলে n ইন্টু n মাইনাস 3/2, তো n ইন্টু n মাইনাস 3/2 হয়, তাহলে 12 ইন্টু 12 মাইনাস 3 কত হয় 9, বাই নিচে হচ্ছে 2, 6 দোকান 12 আর 6 নাম 54, তো এটার কর্ণের সংখ্যা কিন্তু 54টি, তো এটার অ্যান্সার হচ্ছে অপশন এ হচ্ছে 54টি। এবার বহিঃকোণের যদি তোমাকে বলা হয় যে বাহু কত, বাহু বের করতে হলে কী করতে হবে 360 বাই বহিঃকোণ, আর যদি বলা হয় বহিঃকোণ তাহলে 360 বাই বাহু, ঠিক আছে, এই কথাটা তুমি মনে রাখবে, আমি এ নিয়ে পার্ট অবশ্যই তৈরি করবো, এই নিয়ে তোমাদের কোনো অসুবিধা নেই। তো চলো তারপরে 7 নম্বর অঙ্ক দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে কি যে, তো তুমি অবশ্যই দেখতে পাচ্ছ 1 - 2,
ঠিক আছে। এবার সবগুলো দেখো যে বিজোড় সংখ্যা 1 3 5 7, ঠিক আছে, এগুলো সব কিন্তু যোগ চিহ্ন। আর যেগুলো জোড় সংখ্যা 2 4 6 8 এগুলো সব বিয়োগ চিহ্ন। তো এই যে জোড় আর বিজোড় এর যে একটা ফর্মুলা, সেটা তুমি একটা জিনিস নিশ্চিত মনে রাখবে যে এটার অ্যান্সার হবে -500। কেন হবে দেখো, আমি তোমাকে একটু জিনিস একটু দেখাই যে -1 সরি মাইনাস না +1 -2 +3 -6, ঠিক আছে। কটা সংখ্যা হলো তো 1 2 3 4, তো এটা কিন্তু -2 উত্তর হবে। -2 কেন উত্তর হবে দেখো আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি চেক করে নাও যে -2 আর -6 যদি যোগ করি কত হয় 8 হয়, আর এই 1 আর এই 3 হচ্ছে 4, তো 4 থেকে যদি আমি 8 বিয়োগ করি তো কত হয়, সরি -4 হবে অ্যান্সারটা। তো 4 থেকে যদি আমি 8 বিয়োগ করি তো কত হয় -4 হয়। তো তুমি দেখবে যে জটা সংখ্যা, মোট কটা সংখ্যা 1 2 3 4, তো এইখানে যে 1000 পর্যন্ত এদের হাফ হচ্ছে কত 500। তো এখানে সবসময় 500, অতএব 500টা হবে যত সংখ্যা হবে, ঠিক আছে, তার হাফ হবে, কিন্তু তোমাকে সেটা মাইনাস চিহ্ন নিয়ে আসতে হবে, মাইনাস চিহ্ন হবে। তো এটার অ্যান্সার হচ্ছে -6। আর একটা উদাহরণ নেওয়া যাক, যেমন ধরো 1 -2, ঠিক আছে, তারপরে তোমার -2 3 -4 +5 -6। দেখো এই যে একটা পরপর একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, তো এই উদাহরণটা থেকে তোমাকে কি দেখতে হবে, দেখো এই উদাহরণগুলো থেকে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে এইটা একটু ক্যালকুলেশন করে দেখা নেওয়া যাক। দেখো এখানে কত হলো, এই 2 আর এই 4 6, আর এই 6 হচ্ছে 12, তো -12। এবার দেখো এই 1 3 আর 5 9, তো 9 থেকে যদি আমি 12 বিয়োগ করি কত হয় -3 হয়, -3। তো এখানে মোট কটা সংখ্যা 1 2 3 4 5 6, 6টা সংখ্যা। তো 6টা সংখ্যার 6 পর্যন্ত কিন্তু মোট সংখ্যা, তো 6 এর হাফ কত 3, তো 6 এর হাফ যেহেতু 3, তাহলে এখানে তোমাকে বুঝে নিতে হবে যে 6 এর হাফ 3, তো এটার অ্যান্সার হচ্ছে -3। তো এখানে মোট কটা সংখ্যা 1000 পর্যন্ত, 1000 পর্যন্ত মানে হচ্ছে 1000-এর হাফ করে নেবে, দিয়ে সেটা কিন্তু মাইনাস অ্যান্সার করে দেবে মাইনাসে, ঠিক আছে। তো এটা অ্যান্সার অবশ্যই মাইনাসে হবে, তুমি দেখে নেবে। দেখো এখানে যে অঙ্ক সেটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, যে এ বি সি এর অনুপাত দেওয়া আছে 1/2, এদের অনুপাতগুলো দেওয়া আছে যে 1/2 1/3 1/5 অনুপাতে টাকা বিনিয়োগ করে একটি অংশীদারি কারবার শুরু করে। 5 মাস পর এ তার মূলধনের 1/3 অংশ তুলে নেয়। মোট বার্ষিক লাভ 6740 টাকা হলে এর লাভ্যাংশ কত, এটা জানতে চেয়েছি। খুব সহজ অঙ্ক এগুলি। দেখো প্রথমে তোমাকে বের করে নিতে হবে যে প্রথম কাজ হচ্ছে এ = বি = সি, মোট কত ভাগে ভাগ হবে এইটা তোমাকে বের করে নিতে হবে। দেখো এটা কিন্তু ভগ্নাংশ দেওয়া আছে 1/2 1/3 1/5, তো এই 1/2 সরি 1/2 1/3 আর 1/5 এই ভগ্নাংশটাকে যখনই তুমি কোনো পূর্ণ সংখ্যা আনবে, তার যে রুলস, যে নিয়ম, সেটা হচ্ছে এই 2 3 এবং 5 নিচের সংখ্যাগুলি লসাগু। তো 2 3 5-এর লসাগু হচ্ছে 30, তো আমি এটাকে 30 দ্বারা গুণ করব, এটাকেও গুণ করব 30 দ্বারা, এটাকেও গুণ করব 30 দ্বারা, সবগুলোকে কিন্তু 30 দ্বারা গুণ করতে হবে। তো কাটারি করব, 15 দোকানে 30, এ হচ্ছে 15, 3 10 30, বি হচ্ছে 10, 5 6 30, সি হচ্ছে 6। তো দেখো তাদের অনুপাত বেরিয়ে গেছে কত 15 10 6, এটা কিন্তু মূলধনের অনুপাতটা বেরিয়েছে। মূলধন 15 টাকা 10 টাকা 6 টাকা। এবার তোমাকে দেখতে হবে যে এক বছরে কার কত টাকা খাটে। যেহেতু বলা আছে যে এ 5 মাস পর তার মূলধনের 1/3 অংশ তুলে নেয়, 1/3 অংশ মানে 3 ভাগের 1 ভাগ তুলে নেয় কত মাস পর 5 মাস পর, তার মানে 5 মাস তো তার সম্পূর্ণ টাকাটা খেটেছিল,
তো দেখো এক বছরে এর যে টাকা খাটে, প্রথমে এর কত টাকা ছিল বলো তো? 15 টাকা। প্রথমে 15 টাকা কিন্তু এর খাটছে পুরো 5 মাস। তো 5 গুণ কত হয়? 75 টাকা। তারপরে এর আবার 1/3 তুলে নিয়েছে। যদি 15কে আমি যদি 1/3 দিয়ে গুণ করি 5, তাহলে 5 টাকা এ তুলে নিয়েছে। এখানে বলা আছে 5 মাস পর এ তার মূলধনের 1/3 তুলে নেয়। তার মানে এখন এর কটা থাকছে? 10 টাকা। তো মোট তো এক বছর হিসাব করছি, এখানে কত মাস? 5 মাস, তাহলে থাকছে কত মাস? আর 7 মাস। 7 10 70। দেখো এক বছরে এর যে মোট টাকার পরিমাণ সেটা কিন্তু 145। এটা হচ্ছে এর মোট টাকা হচ্ছে 145। এবার হচ্ছে বিয়ের আছে ক টাকা? 10 টাকা। এটা কিন্তু তুলে নিও। 10 গুণিত 12 মানে 12 মাস হিসাব হচ্ছে, তো 120। বিয়ের হচ্ছে 120 টাকা। আর সি এর যে টাকার পরিমাণ সেটা হচ্ছে 6 টাকা। তো 6 গুণিত 12, সি এর ক টাকা? 72 টাকা। তুমি এখান থেকে একটা জিনিস তো ক্লিয়ার বের করে নিয়েছো যে এ এর টাকার পরিমাণ, বি এর টাকার পরিমাণ এবং সি এর টাকার পরিমাণ টোটাল। এ হচ্ছে 145, বি হচ্ছে 120 আর সি হচ্ছে 72। তো এই ভাগে ভাগ হবে, কত টাকা ভাগ হবে? এখানে পরিষ্কার বলা আছে 6740 টাকা। তো যদি আমি 145, 120 এবং 72 যোগ করি, তো এদের যোগফলের যে যোগফলটা হবে কত? 5 0 2 7 4 আর 2 6, 6 6 12 13 13 3 আর 13 1 1 1 2 মানে হচ্ছে 337। অতএব মোট কত ভাগে ভাগ হবে? 337 ভাগে ভাগ হবে। কত টাকা? 6740 টাকা। তো যদি আমি এই 6740 টাকাকে 337 ভাগে ভাগ করি তো কত হবে? এটাকে যদি কাটাকাটি করা হয় তো মাত্র 20। ঠিক আছে, তো 20 হবে। তো 1 ভাগ 20 হচ্ছে 1 ভাগ। 1 ভাগ সমান কত? 20 টাকা। তো 1 ভাগ সমান যদি 20 টাকা হয় তো সি কত ভাগ পাবে? মোট 145 ভাগ। তো 145 ইন্টু 20 সমান সমান কিন্তু 5 দোকানে 10, অতএব 5 দোকানে 10, 2900 টাকা। তো এইখান থেকে তুমি ক্লিয়ার হয়ে গেছো যে এর লাভের পরিমাণ হচ্ছে 2900 টাকা। অতএব অপশন এ কিন্তু এটার অ্যান্সার। তো তোমাকে যদি বলতো যে বি এর লাভ্যাংশ কত, দেখো বি কত ভাগ পাবে? 120 ভাগ। তো 120 গুণিত 20। যদি বলতো সি এর লাভ্যাংশটা কত, তো সি পাবে 72 ভাগ। তো 72 গুণিত 20। তুমি জাস্ট বের করে নিবে যে এই লাভ্যাংশের অনুপাত মানে ভাগের যখনই কোনো কেস থাকবে তখনই সেটাকে মোট কত ভাগ সেটা বের করে নিতে হবে। দিয়ে সেইটাকে 1 ভাগ সমান কত এটা বের করতে হবে। 1 ভাগ সমান 20, যেহেতু এ পাবে 145 ভাগ, 145 দ্বারা গুণ, যে যাকে বলবে সেই সংখ্যা দিয়ে তুমি তাকে গুণ করে দেবে। দেখো এই যে অঙ্ক সেটা তো দেখো ভালো করে। এখানে বলছে 9 নম্বর অঙ্কটা যে 9 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলা হয়েছে যে 630টি জিনিস এক্স, ওয়াই এবং জেড এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে এক্স ওয়াই এর থেকে 3 গুণ বেশি এবং ওয়াই জেড এর থেকে 5 গুণ জিনিস পেল। এক্স কতগুলি জিনিস পেয়েছিল? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এইখানে বিষয়টা হচ্ছে কি যে এক্স ওয়াই জেড মোট হচ্ছে 3 জন ব্যক্তি আছে। এখানে বলা আছে যে এক্স ওয়াই এর থেকে 3 গুণ এবং ওয়াই জেড এর থেকে 5 গুণ, মানে ওয়াই যা পাবে তার থেকে এক্স পাবে 3 গুণ বেশি, আর জেড যা পাবে তার থেকে ওয়াই পাবে 5 গুণ বেশি। তো এখান থেকে তুমি নিশ্চয়ই এটা বুঝে গেছো যে এক্স জেড যদি পাই এক্স টাকা, ওয়াই পাবে 5x টাকা, আর এক্স পাবে এই 5x এর আবার 3 গুণ, তার মানে 3 5 15 আর এক্স 15x টাকা। তো এক্স পাবে 15x টাকা, ওয়াই পাবে 5x টাকা আর জেড পাবে শুধুমাত্র x টাকা বা x ইউনিট। তো এই টোটালগুলো যদি যোগ করা হয় তো সবগুলো মিলে কত হবে? এখানে বলা আছে 630টি আইটেম। তো 630টি জিনিস যদি ভাগ করা হয় তো এই ভাগে এক্স এর মানটা বের করতে হবে। তো 15 আর 5 20 আর এখানে কিছু মানে 1 21, অতএব 21 এক্স সমান সমান হচ্ছে 630। তো এই
এটাকে কাটাকাটি করে দেবে, 3 একুশ 63 মানে 30। তো এক্স এর মান কত? এক্স সমান হচ্ছে কিন্তু 30। যদি এক্স এর মান যদি 30 হয়, তো এখানে দেখো যদি বলে জেড কত পাবে, তো 30টি। যদি বলে ওয়াই কত পাবে, তো 5 গুণিত 30 150টি। যেহেতু এখানে বলা আছে যে এক্স কতগুলি জিনিস পেয়েছিল, এক্স পেয়েছিল 15x, তো 15x সমান সমান হচ্ছে 30, তার মানে 3 × 45 450টি। তো যদি বলে এক্স কতগুলি জিনিস পেয়েছিল, অ্যান্সার হবে 450, অপশন ডি। তো চলো তারপরেটা দেখে নেওয়া যাক। দেখো এখানে যে ব্যাপার সেটা হচ্ছে এটা কিন্তু একই সংখ্যা। দেখো 10.3 ইন্টু 10.3 ইন্টু 10.3 প্লাস 1 প্লাস 1। তো এখানে দেখো 10.3 10.3 মাইনাস 10.3 প্লাস 1। এই তো এইখানে যে বিষয় সেটা হচ্ছে, তোমাকে যদি বলা হয় যে এখানে একটা রুলস তুমি ভালো করে লক্ষ্য করবে, এইগুলো এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। দেখো এ কিউব প্লাস বি কিউবের যে ফর্মুলা সেটা কি বলতো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু ফর্মুলা। এবার এই ফর্মুলাটা নিচে যদি দেওয়া থাকে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কী হবে, এইটা যদি কেটে যায়, এই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচে আসে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কী থাকে, মাত্র এ প্লাস বি কিন্তু পড়ে থাকে। তো এইটা সেম একই জিনিস দেওয়া আছে। দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে এ, মানে হচ্ছে 10.3, এটা হচ্ছে এ, এটা সমান হচ্ছে এ, আর 1 এটা হচ্ছে বি। তো দেখো এখানে হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের যে ফর্মুলা সেটা হচ্ছে, দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে এ কিউব মানে কি 3টে এ, তো এ এ এ, তাহলে এ কিউব, আর যদি 1 এর 3টে এ গুণ করি না কেন, তো 1 গুণিত 1 গুণিত 1, দেখো 1 একে 1 1 একে 1, 1 এর কিউব যাই হোক না কেন 1 এর কিউব সবসময় একই হয়। তো এটা হচ্ছে উপরেটা দেওয়া আছে এ কিউব, নিচেরটা দেওয়া আছে, দেখো দেখো এইটা এ মানে এ স্কোয়ার মাইনাস এ বি। এ বি কেন বলো তো, এ হচ্ছে 10.3 আর বি হচ্ছে কত 1, তো 10.3 গুণিত যদি আমি 1 করি তাহলে কিন্তু ওই 10.3ই থাকে, সেই কারণে কিন্তু এখানে এ বিটাও কিন্তু সেই 10.3 আছে, আর প্লাস বি স্কোয়ার মানে বি কিন্তু 1, অর্থাৎ 1 এর স্কোয়ারে আছে। তাহলে এটা তুমি কি বলো তো, দেখো এটা যদি কেটে যায়, এটা যদি কেটে যায় তাহলে কি থাকছে, মাত্র নিচে থাকছে কিন্তু, আমি তোমাকে একটু দেখাই টুকে, 10.3 যোগ 1 মানে হচ্ছে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে 10.3 গুণিত 10.3 যোগ 1 স্কোয়ার মানে হচ্ছে 1 এর স্কোয়ার তো একই হয়, বাই নিচে যেটা টুক আছে সেটা টুকে দাও। দেখো এ স্কোয়ার মানে হচ্ছে 10.3 গুণিত 10.3 প্লাস এখানে দেওয়া আছে, দেখো সরি মাইনাস এ বি মানে 10.3, কেন 10.3 কেন আমি দেখিয়ে দিয়েছি যে এ 10.3 সঙ্গে 1 গুণ করলে 10.3 হয়, এখানে প্লাস 1। দেখো এবার দেখো এইটা আর উপরকার এইটা নিচে কিন্তু কেটে যাবে, তাহলে দেখো ঠিক আছে। তো তুমি যদি এইটা বুঝতে না পারো কোনো অসুবিধা নেই, দেখো এখানে দেখো পরিষ্কার লেখা আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচেও এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, উপরে নিচেরটা কেটে গেল, মাত্র এ প্লাস বি অ্যান্সার থেকে গেল। তো এ প্লাস বি মানে কি, তাহলে হচ্ছে 10.3 হচ্ছে এ আর শুধু 1 হচ্ছে বি। তো এখানে যদি আমি একটা যোগ করতে, এখানে হবে মানে পয়েন্ট তো সবসময় এখানে থাকে, এখানে যেটা শূন্য দিতে হবে, তাহলে 3 শূন্যের সঙ্গে 1 যোগ করলে 1 আর 1, অতএব 11.3, এটার অ্যান্সার 11.3, অপশন সি কিন্তু এটার অ্যান্সার। তুমি এটা আরামসে বসিয়ে দেবে, এ কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এটা। দেখো 11 নম্বরের যে অঙ্ক সেটা হচ্ছে এই যে দুটি সংখ্যা মানে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% ও 25% কম, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি কত শতাংশ কম। তো এখানে 3টে সংখ্যা আছে, এটা হচ্ছে একটি সংখ্যা, এটা হচ্ছে 2 নম্বর সংখ্যা, ঠিক আছে। তো একটা তৃতীয় একটি সংখ্যা আছে, যে সংখ্যা থেকে এইটা হচ্ছে 20% কম আর এইটা হচ্ছে 25% কম, এটা কিন্তু বলা আছে। তো 20% কম মানে প্রথম সংখ্যাটা হচ্ছে 80 আর দ্বিতীয় সংখ্যাটি 25% কম মানে কিন্তু 75।
এটা বলা আছে। তো প্রথম সংখ্যাটা হচ্ছে 80 আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 75 75। এবার প্রশ্নে বলা আছে যে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি শতকরা কত কম। তো প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম, 5 কম। তো শতকরা কত কম, 5 গুণিত 100, এটা কার থেকে কম বলছে, 80 থেকে কম। তো সবসময় যার পরে হিসাব আসে সবসময় নিচে বসে। তো 80 থেকে যেহেতু কম, তো 80 নিচে এটা কাটাটি করবে, হিসাব হয়ে যাবে। দেখো 4 কুড়ি 100, 5 কুড়ি সরি 4 কুড়ি 80, 5 কুড়ি 100, তো উপরে কত 5 5 25 বা নিচে 4। তো 25কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তো কী হবে, 6.25, এটা হতে পারে, বা 4 পূর্ণ 1-এর 6 পূর্ণ 1-এর 4ও হতে পারে। তো অপশনে যেহেতু 6.25 মানে অপশন ডি কিন্তু এটার অ্যান্সার। 25কে 4 দিয়ে ভাগ করলে ওটা হয়ে যাবে। তারপরে দেখো 12 নম্বর, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা টেট 2015-তে এসেছিল। দেখো এখানে বলা আছে কি, যে একজন পুরুষ বা 3 জন স্ত্রী লোক বা 5 জন বালক একটি কাজ 46 দিনে করতে পারে। অনুরূপ একটি কাজ একজন পুরুষ, একজন স্ত্রীলোক, একজন বালক কত দিনে শেষ করবে। তো আমি তোমাদেরকে সময় কার্যের অঙ্ক দিয়ে দেখিয়ে দিয়েছিলাম পার্ট 5 নম্বর পার্ট, সেটা তুমি অবশ্যই দেখে নেবে যে পুরুষ বালক মহিলা অঙ্কগুলো খুব সহজে কোনো কনসেপ্ট কীভাবে করা যায়, শুধু জাস্ট কনসেপ্টের মাধ্যমে। তো চলো এখানে দেখে নেওয়া যাক যে তোমাকে বের করতে হবে একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক একদিনে কত টাকা ইনকাম করে, এটা বের করতে হবে। তার রুলস আমি তোমাকে দেখে দিয়েছিলাম, আমি আরও একবার বলে দিচ্ছি, বা নিয়মটাও দেখে দিচ্ছি কীভাবে করতে হবে। একজন পুরুষ, 3 জন স্ত্রীলোক এবং 5 জন বালক ওই কাজটি কিন্তু সবাই মিলে কিন্তু 46 দিনেই শেষ করে। তো এখানে বলবে যে একজন ম্যান কাজটি করে 46 দিনে, 3 জন ওম্যান ওই কাজটি করে 46 দিনে, সমান সমান 5 জন চাইল্ড ওই কাজটি করে 46 দিনে। তো এখানে সবাই করে 46 দিনে, ম্যান একজন করতে পারবে 46 দিনে, আর মহিলা 3 জন করতে পারবে কিন্তু 46 দিনে, আর বালক 5 জনকে লাগবে কিন্তু 46 দিনে। তো এটা সবার সঙ্গে সমান কিসের জন্য, কারণ এরা সবাই একই পরিমাণ কাজ করছে। তো এটা তুমি কাটাকাটি দেখো, যদি এই বালকের ভার্সনটা না থাকতো তো তুমি কি করতে, যদি এই বালকটির কেসটা না থাকতো তো তোমাকে কি করতে হতো, এটা না থাকলে পারে এটা প্লেন কিন্তু কাটাকাটি এবার ওবার কাটাকাটি করে দিতাম, তাহলে কিন্তু হয়ে যেত। তো 3টে সংখ্যা যখন থাকবে, তিনটে পার্ট, তখন এর কাটাকাটির নিয়ম হচ্ছে যেন প্রত্যেকটা মানে এখানেও থাকতে হবে, এখানেও থাকতে হবে, এখানেও থাকতে হবে, 3টেতেই যেন থাকে, যেন কাটা যায়। যেমন এখানে 46, এখানে 46, এখানে 46 কেটে দিলাম, এখানে 1, এখানে 3, এখানে 5, কাটা যায় না, তো কাটবো না। তো এবার তুমি কি করবে, যদি বালক না থাকতো তাহলে আমি বলেছিলাম যে পুরুষটা ওই পারের আর মহিলাটা এই পারে, মানে এপার ওপার উল্টে দিলে কিন্তু হয়ে যেত। যেহেতু 3টে সংখ্যা, তাহলে এখানে 1, এখানে 3, এখানে 5, এদের লসাগু করতে হবে। তো 1, 3, 5 এদের লসাগু কত, 30। দেখো এটা হচ্ছে মোট কাজ কত, 30। তুমি এখানে মোট কাজটা 30 হয়ে যাচ্ছে। তো এবার একদিনে কে কতটা করে, একদিনে একজন ম্যান করে 30 টাকার কাজ করে একজন ম্যান, তাহলে একদিনে কত টাকা করে, 30 টাকা। দেখো একজন ওম্যান 30 টাকার কাজ করে কিন্তু 3 জন মহিলাতে, তাহলে একজনে করে 10 টাকা। আর চাইল্ড এই 30 টাকার কাজ করে কিন্তু 5 জন বাচ্চা, 5 জন বালক, তো একজনে করে 6 টাকা। দেখো একজনের ইনকাম তুমি বের করে ফেলেছো এখানে, যে একজন পুরুষ, একজন বালক, একজন মহিলা কত টাকা করে। তো তোমাকে বেরোতে হবে মোট কাজ, মোট কাজ বের করবে, তার জন্য তোমাকে কি করতে হবে, মোট কাজ বের করার জন্য সেখানে দেখো এখানেও মোট কাজ শেষ হয়ে আছে। তুমি যদি মনে করো আমি এখানে মোট কাজ বের করবো, এখানেও মোট কাজ শেষ হয়ে আছে। যদি মনে করো আমি এখানে বের করব, এখানেও কিন্তু মোট কাজ শেষ হয়ে আছে। তুমি যেখানে ইচ্ছে সেখানে কিন্তু মোট কাজটা বের করতে পারবে। তাহলে মোট কাজ দেখো এখানে হচ্ছে 30, একজন ম্যানে কাজটি শেষ করেছে 46 দিনে। তো একজন লোক কত টাকা করে, একজন ম্যান কিন্তু করে এখানে 30 টাকা, তাহলে 30 জনে কত টাকা করবে, 30 ইন্টু 46, এটা কিন্তু মোট কাজ। দেখো মোট কাজ আমার বেড়ে গেছে 30 ইন্টু 46। যদি মনে করো আমি এখান থেকে করবো, এখানে 3 জন মহিলা আছে, একজন মহিলা করে 30 টাকা, তো 3 × 10 = 30 ইন্টু 46 একই হবে। যদি এখান থেকে করি, বালক থেকে করি, দেখো 5 জন বালক আছে, একজনে করে 6 টাকা, তো 5 × 6 = 30 ইন্টু 46 একই হবে। অতএব 30 ইন্টু 46 এটা হচ্ছে মোট কাজ। এখানে বলা আছে কি, যে অনুরূপ একটি কাজ একজন পুরুষ, একজন মহিলা আর একজন বালক কতদিনে করবে। যদি পুরুষ, বালক, মহিলা সবাই মিলে কাজটি করে
একসঙ্গে, তো কত টাকা হবে? একজন পুরুষে করে 30 টাকা, একজন মহিলা করে 10 টাকা, একজন বালক করে 6 টাকা। তো সবাই মিলে পুরুষ বালক মহিলা একদিনে কত টাকা হবে? 43 টাকা। যদি একদিনে 43 টাকা হয় তো এই টাকাটা কতদিন সময় লাগবে? 43 দিয়ে ভাগ, সরি এটা 46 টাকা হবে, মানে 10 6 36 7 40 7 6 46, তো একদিনে হবে 46 টাকা। যেহেতু মোট হচ্ছে 30 × 46, ওটা মোট কাজ, ওটাকে আমি ভাগ করি 46 দ্বারা, তো 46 আর 46 কেটে গেলে কত থাকে? 30। তো এটার অ্যান্সার কিন্তু 30 দিন। এই অঙ্কটা তুমি যদি ভালো করে বুঝতে না পারো, আরেকবার ভিডিওটি দেখবে, অবশ্যই বুঝতে পারবে। আর এছাড়াও এই অঙ্কটি তুমি পার্ট পার্ট করে বুঝতে চাও তো অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সময় এবং কার্যের পার্ট 5, ওই 5 নম্বর পর্বটা তুমি দেখে নেবে। অবশ্যই তুমি এর ডিটেলস তুমি বুঝে নেবে কিভাবে করা যাবে এই সমস্ত অঙ্ক মাত্র 10 সেকেন্ডের মধ্যে। তো চলো, এখানে বলা আছে কি যে একটি চৌবাচ্চা এ নল দ্বারা এ নল দ্বারা 10 মিনিটে জলপূর্ণ হয় ও বি নল দ্বারা 15 মিনিটে খালি হয়। অর্ধেক জলপূর্ণ অবস্থায় নল দুটি একসঙ্গে খুললে চৌবাচ্চাটির 2/6 অংশ পূর্ণ হবে কত মিনিটে? তো এইখানে তোমাকে বের করতে হবে যে 1 মিনিটে কে কতটুকু পূর্ণ করে। নল চৌবাচ্চার অঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, ওটা তুমি দেখে নিতে পারবে যে একদিনে, ঠিক আছে, নল চৌবাচ্চার অঙ্ক কীভাবে কনসেপ্টের সঙ্গে করা যায় মাত্র 10 সেকেন্ডে। দেখো, এ নল পূর্ণ করে 10 মিনিটে আর বি নল খালি করে 15 মিনিটে, তাহলে এটা কিন্তু বি নলটি হচ্ছে খালি করছে। তো এদের লসাগু হচ্ছে 30, তো এটা হচ্ছে মোট জল। দেখো মোট জল হচ্ছে 30 লিটার, তুমি বের করে নেবে যে 1 মিনিটে এ করে 3 লিটার, কারণ 30 লিটার জল খালি করে ও 10 মিনিটে পূর্ণ করে, তো 1 মিনিটে পূর্ণ করে এ 3 লিটার, আর বি 1 মিনিটে পূর্ণ করে 2 লিটার খালি করে, কারণ এখানে বলা আছে 30 লিটার জল বি খালি করে 15 মিনিটে, তাহলে 1 মিনিটে এ কতটুকু আর বি কতটুকু এটাই তুমি বের করে ফেলেছো। এবার যে তোমার যে নেক্সট কাজ সেটা হচ্ছে কি, যে অর্ধ জলপূর্ণ অবস্থায় নল দুটি একসঙ্গে খুলে দিলে 6 মানে 2/6 অংশ, তো 30 2/6 অংশ মানে 30 গুণিত 2/6, 5 6 30, তার কত লিটার লোড করতে হবে? 10 মিলিলিটার। তো 10 লিটারের মধ্যে আবার এখানে বলা আছে অর্ধেক জলপূর্ণ অবস্থায়, তার মানে 10 লিটারের মধ্যে আবার অলরেডি 5 লিটার জলপূর্ণ আছে, তো তোমাকে কতটুকু জল পূর্ণ করতে হবে? মাত্র 5 লিটার। তো এই 5 লিটার জল পূর্ণ করতে যদি দুটো নল একসঙ্গে খুলে দেওয়া হয় তো কতক্ষণ সময় লাগবে? দেখো বলছি এ 3 লিটার খালি করে আর বি, এ 3 লিটার পূর্ণ করে আর বি খালি করে 2 লিটার, তো এ মাইনাস বি যদি করি আমি, জল কতটুকু থাকছে 1 মিনিটে? 1 লিটার। তো জল যদি 1 মিনিটে 1 লিটার জল থাকে তাহলে জল আমাকে পূর্ণ করতে হবে 5 লিটার। তো 5কে যদি আমি 1 দ্বারা ভাগ করতে, নিচের 1-এর কোনো দাম আছে? অতএব এটা হচ্ছে 5 মিনিট কিন্তু এর অ্যান্সার। অপশন বি এটার অ্যান্সার হচ্ছে 5 মিনিট। তুমি এটা ভালো করে দেখে নেবে তো অবশ্যই বুঝতে পারবে। দেখো এখানে বলা আছে কি যে দুটি সংখ্যা, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা, দুটি সংখ্যার পার্থক্য ও সংখ্যা দুটির যোগফল ও গুণফলের অনুপাত 1:7:24 হলে সংখ্যা দুটির গুণফল কত? সংখ্যা দুটির গুণফল কত সেটাই কিন্তু আমি তোমাকে জানতে চেয়েছি। তো তুমি এইখানে একটা জিনিস ক্লিয়ার করে বুঝে নেবে যে অনেক অঙ্কে এরকম আসে যে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে, সংখ্যা দুটি কী কী। তো প্রথমে বের করতে হবে সংখ্যা দুটি কী কী। তো সংখ্যা দুটি বের করার যে নিয়ম, সংখ্যা দুটি বের করার যে সব থেকে ভালো পদ্ধতি, ভালো নিয়ম, সেটা হচ্ছে 1 নম্বর, যে দুটি সংখ্যার পার্থক্য এবং যোগফল দেওয়া আছে। দেখো পার্থক্য হচ্ছে 1 আর যোগফল হচ্ছে 7, তো 1 যোগ 7/2 সমান সমান 8/2 সমান সমান 4। তো একটি সংখ্যা হচ্ছে 4, মানে অনুপাত, একটি সংখ্যার অনুপাত 4। আর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে দেখো 7 বিয়োগ 1/2 সমান সমান 6/2 সমান সমান হচ্ছে 3। তো দ্বিতীয় সংখ্যা মানে প্রথম সংখ্যার অনুপাত আর দ্বিতীয় সংখ্যার অনুপাত কিন্তু বেরিয়ে গেছে 4:3।
এই অনুপাতটা কিন্তু আমি বের করে ফেলেছি। তো এর নিয়ম হচ্ছে কি দেখো, যে দুটি সংখ্যার যোগফল মানে সাতটা এপারে হতো আর একটা ওপারে হতো, কোনো অসুবিধা নেই। তো 7 + 1, একবার সংখ্যা দুটি যোগ করে 2 দিয়ে ভাগ, একবার সংখ্যা দুটি বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে সংখ্যা দুটি বেরিয়ে যাবে। যখনই বলা থাকবে দুটি সংখ্যার যোগফল এত বিয়োগফল এত, সংখ্যা দুটি যোগ করে একবার 2 দিয়ে ভাগ, একবার বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কিন্তু ওই সংখ্যা দুটি বেরিয়ে যাবে। তো সংখ্যা দুটি এখানে বেরিয়ে গেছে 4 আর 3 অনুপাত, যেহেতু 4x আর 3x। তো এখানে বলা আছে কি, তাদের গুণফলটা বলা আছে 24, গুণফলটা 24। তো এটা তুমি আরামসে লিখতে পারো না, যে 4x × 3x = 24। তো এটা গুণ করলে কত হবে, 3 × 4 = 12, 12x² = 12x² = কত, 24। তাহলে যদি আমি কাটাকাটি করে দিই এটা, তাহলে কত হবে, x = হচ্ছে 2। তো এখানে x এর মানটা বেরিয়ে গেছে আমার কত, x এর মান হচ্ছে 2। যদি x এর মান 2 হয়, তো এখানে দেখো এটা হচ্ছে 4x, এটা হচ্ছে 3x। তো 4 × 2 8, আর 3 × 2 কত, 6। তো 8 × 6 = কত, 6 × 8 = 48। তো এটার অ্যান্সার কিন্তু 48, অপশন সি কিন্তু এটার অ্যান্সার। এছাড়া তুমি যে এই অঙ্কটা আরও একটি নিয়মে করতে পারবে। তো চলো আমি সেই নিয়মটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, অঙ্ক শিখতে হলে তোমাকে কিন্তু ধৈর্য ধরে কিন্তু শিখতে হবে, তবে তুমি অঙ্ক শিখতে হবে, নাহলে কিন্তু অঙ্ক শিখতে পারবে না। তার জন্য তোমাকে আমি বলছি, অঙ্ক শেখার জন্য আনলিমিটেড সময় তোমার হাতে আছে, ঠিক আছে, এখানে কোনো সময়ের কোনো কমতি নেই। তো তোমাকে অঙ্ক শিখতে হবে। তার জন্য কি করতে হবে, যত রকমের ট্রিক্স বাদে কোনো কিছু ফর্মুলা ব্যবহার না করে কি করে অঙ্ক করতে হবে সেটা তোমাকে প্রথমে শিখতে হবে। তো চলো, দ্বিতীয় যে ট্রিক্স আমি সেটা তোমাকে দেখিয়ে দিই। এখানে বলা হচ্ছে সংখ্যা দুটি কত তোমার জানা নেই, আমি মনে করলাম সংখ্যা দুটি x, একটা হচ্ছে y। তো x - y আর x + y, এখানে অনুপাতটা দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে 1, পার্থক্য আর যোগফল দেওয়া আছে 7। এখানে পরিষ্কার আছে দুটি সংখ্যার পার্থক্য ও সংখ্যা দুটি যোগফলের অনুপাত 1:7 আর গুণফল হচ্ছে 24। তো এখান থেকে তুমি x আর y এর মান একটু বের করে নিই, বা 7x মানে কোনাকুনি গুণ হবে, এই কোনাকুনি গুণ হবে, ঠিক আছে। 7x - 7y = x - y। তো এটা যদি আমি কাটাকাটি করি কি হবে, দেখো এটা যদি এক্সটা একবারে নিয়ে আসি, তো 7 থেকে যদি 6 1 বিয়োগ করি তো কত হবে, 6x = যদি এই 7টা ওপরে নিয়ে যোগ হবে, তো এই 7 যদি যোগ করি তাহলে এখানে কি হবে, 8y। তো এটা যদি আমি কাটাকাটি করি, 3 × 2 = 6, 4 × 2 = 8। তো x এর মান কত, 4, আর y এর মান কত, 3। তো দেখো x = y = কিন্তু 4:3 হয়ে গেল। দেখো সে আগের মধ্যে চলে আসলো 4:3। তো এখানে বলা আছে আবার তাদের যোগফল ও গুণফলের অনুপাত দেওয়া আছে, তাদের যোগফল ও গুণফল। তাহলে এখানে কি হচ্ছে, তাদের কি যোগ করতে হবে, তাহলে এখন আবার সংখ্যাটি আমি ধরলাম k, তাহলে আমি k ধরি। তাহলে এখানে দেখো 4k + 3k / 4k × 3k = কত, 7/24, 7/24, কেন এখানে বলা আছে। তবে এটা যদি আমি একটু গুণফল করি, দেখো এটা কী হবে, 4 × তুমি এটা বের করে নিতে পারবে আরামসে, কাটাকাটি যদি তুমি করে নাও তবুও অসুবিধা নেই, কাটাকাটি না করলেও কোনো অসুবিধা নেই। দেখো এটা মানে এই দুটো প্রথমে যোগ করে নিলাম, ঠিক আছে, 4 আর 3 = 7, 7k × 24, মানে দেখো এই কোনাকুনি আমি গুণ করছি, এই দুটো যোগ করলাম দিয়ে এই 24 সঙ্গে গুণ করলাম। তো 7k × 24 = দেখো 3 × 4 = 12k × 12k তো হয় না, 12k² হবে, কারণ এই কে গুণ করলে স্কোয়ার হয়ে যায়। তো 12k² গুণিত 7। তো দেখো এবার এখানে একটা কে আছে, এখানে ডবল কে আছে, কেস করেন, এই কেস থেকে এখানে একটা কে থাকছে, এখানে একটা কে কেটে গেল, মাত্র এখানে একটা কে থেকে গেছে। এবার দেখো এই কাটারি যদি করি, এই 7 আর এই 7 কেটে গেছে, এখানে 12 আছে, এই 12 দিয়ে এই 24 কাটলাম, কত হলো, 2 হলো। তো কে এর মান কত, 2। যদি কে এর মান 2 হয়,
এখানে দেখো আমি কি ধরেছিলাম যে 4K আর 3K, তার মানে 4 দোকানো 8 গুণিত 3 দোকানো 6, কত 6 আসতে 48। তবু অ্যান্সার কিন্তু সেই 48ই হবে। তুমি আগের নিয়মটা করতে পারো, এটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো তারপরে 15 নম্বর অঙ্ক দেখা যাক। দেখো 15 নম্বরের যে ম্যাথ সেটা হচ্ছে এই যে 3 জন পূর্ণবয়স্ক ব্যক্তি ও 5 জন বালক একটি কাজের 19/20 অংশ 3 দিনে সম্পূর্ণ করে। 4 জন পূর্ণবয়স্ক ব্যক্তি 4 জন পূর্ণবয়স্ক ব্যক্তি ও 8 জন বালক ওই কাজের 14/15 অংশ 2 দিনে সম্পূর্ণ করে। একজন বালক কত সময় ওই কাজ সম্পূর্ণ করবে? তো একজন বালক কত সময় কাজ সম্পূর্ণ করবে এটা তোমাকে বলতে চেয়েছি, জানতে চেয়েছি। তো এখানে যে বিষয়, যে কনসেপ্ট, সেটা হচ্ছে একজন পুরুষ একদিনে কত টাকা করে, একজন মহিলা একদিনে কত টাকা করে, এটা তোমাকে বের করতে হবে। তো এর যে নিয়ম সেটা আমি আগে বলে দিয়েছি। এখানে বলা আছে কি যে 3 জন পুরুষ ও 4 জন বালক, 3 ম্যান প্লাস 5 চাইল্ড একটি কাজের, বলছি একটি কাজের 19/20 অংশ করে। এখানে বলা আছে না 19/20 অংশ 3 দিনে, যদি 19/20 অংশ 3 দিনে করে তাহলে সম্পূর্ণটা কি হবে 20/19 গুণিত 3। এটা সবসময় উল্টে যায়, হ্যাঁ 3 × 60/19। তো সম্পূর্ণটা করে হচ্ছে 60/19 দিনে। তো 3 জন পুরুষ এবং 5 জন মহিলা একটি কাজ করে 60/19 দিনে সমান সমান বলা আছে সম্পূর্ণ করে 4 জন পূর্ণবয়স্ক ব্যক্তি ও 8 জন বালক ওই কাজের 14/15 অংশ। তো 14/15 উল্টে দিই, 15/14 গুণিত 2 সমান সমান কত হবে 30/14। এটা হবে 30/14। তাহলে 4 জন ম্যান প্লাস 8 জন চাইল্ড ওই কাজটি করে 30/14 অংশ, মানে 14 দিনে সম্পূর্ণ। তো এইখান থেকে তোমাকে কাটারি করে বের করে নিতে হবে। দেখো এবার এখানে যদি কাটাকাটি করি, দেখো এই 60 আর এই 30 কাটাকাটি করে দিলাম, এখানে কত থাকে 2। তো এটা তো কাটাকাটি আর হবে না, তো এটা বজ্রগুণ হবে। কী হবে দেখো 3 জন ম্যান প্লাস 5 জন চাইল্ড এই কাজটি করে কত, এটা 14, মানে 14 দোকানে কত 14, এখানে গুণ করলে কত হবে 14 কোনো এখানে হবে 28 সমান সমান এই 19টা হবে। এখানে কিছু মানে একটা 19, 19 একে 19, তাহলে 4 জন ম্যান প্লাস 8 জন চাইল্ড ওই কাজটি করে 19 দিনে। দেখো এবার তুমি বের করে নিতে পারবে এখান থেকে পুরুষ এবং মহিলা আলাদা আলাদাভাবে বের করে নিতে পারবে। দেখো কি করে বের করবে, দেখো এখানে যদি আমি গুণটা করি তো 3 28 কত হবে 3 28 হবে 84 ম্যান প্লাস 5 28 কত হবে 140 চাইল্ড সমান সমান 4 76 ম্যান প্লাস 8 19 কত হবে 152 চাইল্ড। এবার তোমার যে কাজ সেটা হচ্ছে পুরুষগুলো একদিকে আর চাইল্ডগুলো একদিকে নিয়ে যাওয়া। দেখো এবার এখানে তুমি করতে পারবে যে 84 থেকে যদি আমি 76 ম্যান বিয়োগ করি তো কত থাকে 8 ম্যান। 8 ম্যান সমান সমান এই 140টাকে ওই পারে নিয়ে যা বিয়োগ হবে, তো 152 থেকে যদি আমি 140 বিয়োগ করি তো কত হবে 12 চাইল্ড হবে। তো এবার এটা কাটারি করে দাও, 4 দিয়ে 4 দুগুণ 8, 3 4 12। তো ম্যান করে কত টাকা 2 টাকা, আর চাইল্ড ম্যান করে 3 টাকা, চাইল্ড করে 2 টাকা। দেখো এটা তুমি একদিনের ইনকাম অলরেডি বের করে ফেলেছো। একদিনে একজন ম্যান করে 3 টাকা, একজন চাইল্ড করে 2 টাকা, জাস্ট এইটুকু তুমি বের করে ফেলেছো। তো এইটুকু বের করার ফলে তোমার যে কাজ সেটা হচ্ছে তোমাকে দেখতে হবে কি যে মোট কাজ কতটুকু। দেখো এখানে 3 জন পুরুষ এবং 5 জন বালক কাজই শেষ করেছে 60-20 দিনে। তো 3 জন পুরুষে কত টাকা করে, একজন পুরুষে করে 3 টাকা, তাহলে 3 জনে করবে 3 × 9 টাকা, যোগ 5 জন বালক আছে একজনে করে 2 টাকা, 5 জনে করবে 10 টাকা। তো 19 10 আর 9 আর 10 কথায় 19, তো 19 গুণিত 60/19। দেখো 19 গুণিত 60-19 করি, 19 19 কেটে দিলে কি থাকে মাত্র 60। অতএব 60
এটা হচ্ছে মোট কাজ হচ্ছে 60 টাকা। তুমি যদি এখানে বের করতে তবে কিন্তু 60ই হতো। দেখো 4 জন ম্যান, তাহলে 3 4 12, আর 8 জন চাইল্ড, একজনের 2 টাকা, তাহলে 8 2 16, তো 12 আর 16 কত 28। 28 গুণিত, দেখো যদি করি 28 গুণিত 30/14, 14 2 28 আর 30 2 60, তবুও কিন্তু সে 60, অতএব মোট কাজ কিন্তু 60। তো এখানে বলা হচ্ছে যে একজন পুরুষ কত সময় ওই কাজটি শেষ করতে পারবে। একজন পুরুষে একদিনে করে কত টাকা, একজন বালক, সরি পুরুষ নয় একজন বালক, এখানে বলেছি দেখো একজন বালকে কত টাকা করবে। তো একজন বালকে করে একদিনে কত টাকা, 2 টাকা। যদি একজন বালকে একদিন 2 টাকা ইনকাম করতে পারে, তো 60 টাকা কত দিনে করবে, 30 দিনে। তো এটার অ্যান্সার হচ্ছে 30 দিন। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার 30। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা টেটে এসেছিল 2015 সালে। যাদের টেটের কোশ্চেন আছে তারা দেখে নেবে, 2015 সালে টেটের এই কোশ্চেনটা এসেছিল, আরও অঙ্ক এসেছিলো, আমি আরও নিশ্চয়ই করাবো। তো চলো তারপরে অঙ্কটা দেখে নেওয়া যাক। দেখো নেক্সট যে অঙ্ক সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো খুব পরীক্ষা আসে, যে 15, 25, 40 এবং 75 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো কত। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে কি, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে 9। দেখো এই 4টে 9কে বলছি কোন এত সংখ্যা দ্বারা বিভাজ্য ভাগ করা যাবে সবথেকে বড় সংখ্যাটি। তো প্রথমে তাহলে 15, 25, দেখো 15, 25, 40 এবং 75 এদের করতে হবে লসাগু। তো এর লসাগুর যে রুলস, যে নিয়ম, সেটা হচ্ছে এর মধ্যে সবচাইতে বড় কোনটা, 75। তো লসাগুটা হয় 75 হবে, নাহলে 75-এর কোনো গুণিতক হবে। দেখো 75-এর মধ্যে কি কি আছে আমি সেটা দেখবো। দেখো 5 15 কত 75, এখানে এই 75-এর মধ্যে 5ও আছে, মানে 15 আছে। দেখো 3 25, যদি আমি 25কে আমি করি গুণ করি, কত 3 25 75, মানে এই 75-এরই এটা হচ্ছে একটা উৎপাদক। ঠিক আছে, 75-এ কিন্তু 25-এর মধ্যে আছে। দেখো এখানে 40 কত, দেখো 5 8 40, এখানে কিন্তু 5 আছে কিন্তু 8 নেই, তো এখানে আমি 8টা এক্সট্রা দিয়ে দিলাম, আর 75 তো এখানে আছেই। তো 8 75 কত গুণ করলে কত হয় 600। তো এর লসাগু হচ্ছে 600। এর লসাগুর নিয়মটা তুমি আশা করি বুঝে নিয়েছো। এছাড়াও যদি না বুঝতে পারো, আমি লসাগুর এই নিয়ে একটা পার্ট তৈরি করেছি, তুমি ওটা অবশ্যই পেয়ে যাবে। 75-এর সঙ্গে আমি প্রথমে এই 15টা 75-এর একটি উৎপাদক, একটি গুণিতক, তার জন্য কিন্তু এই 15টা 75-এর মধ্যে আছে, এই 25টাও কিন্তু 75-এর মধ্যে আছে, এই 40 5 8 40, 5টা কিন্তু আছে কিন্তু 8টা নেই, তার জন্য 8টা এখানে নিলাম। তো 8 75 কত হয় 600। ঠিক আছে, জাস্ট এটাকে 600 দিয়ে ভাগ করব। এবার এটাকে 600 দ্বারা ভাগ করব। দেখো প্রথমে দিলাম কয়বার দিয়ে, প্রথমে দেবো একবার দিয়ে, কত হবে 600, 9 3 3, এখানে 9, আবার দিলাম কয়বার দিয়ে 6 বার দিয়ে, কারণ 6 7 36, 3600 হচ্ছে 9 9 3। দেখো এই 399 এটা কিন্তু বাড়তি, অতএব 6 অঙ্কের সবথেকে বড় সংখ্যা 4 অঙ্কের 4টে 9। এবার এখান থেকে যদি আমি 399টা কেটে ফেলে দিই, তাহলে কিন্তু 0 0 6 9, এই 9600, এটাকে কিন্তু সম্পূর্ণ ভাগ করা যাবে 600 দ্বারা। অতএব 4 অঙ্কের এটাই সবথেকে বড় সংখ্যা, যেটা এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে 9600। অতএব এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি এর অ্যান্সার। তো চলো তারপরে এটা দেখে নেওয়া যাক। এখানে বলছে অজয়, নরেন ও বীরেশ যথাক্রমে 38,000 টাকা, 40,000 টাকা এবং 42,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। মোট লাভ 24,000 টাকা হলে নরেনের অংশ কত। দেখো অজয়, ঠিক আছে, নরেন আর হচ্ছে বীরেশ, তো এ 38 টাকা মানে 38,000, নরেশ হচ্ছে 40,000 আর ও হচ্ছে 42,000। দেখো এগুলো ছোটো করে নেবে, 3 0 3 0 3 0 কেটে দিলাম, 19 দোকানো 38 ইস্টু 20 দোকানো 40 ইস্টু 21 দোকানো 42। তো মোট কত ভাগে ভাগ হবে, আমি অনুপাতটা পেয়ে গেছি কত, 19 20 আর 21, যেগুলো যোগ করলে কত হবে 60। তো মোট হচ্ছে 60 ভাগে ভাগ হবে। 60 ভাগে ভাগ হবে কত টাকা, 24,000 টাকা। তো 24,000 টাকা যদি আমি 60 ভাগে ভাগ করি, 24,000কে যদি আমি 60 ভাগে ভাগ করি,
তো কত টাকা হবে এক ভাগে? দেখো এই শূন্যের সঙ্গে কেটে দিলাম এই শূন্য, 4 ছক 24, কত এক ভাগে কিন্তু 400 টাকা। এক ভাগ সমান হচ্ছে 400 টাকা এক ভাগ। দেখো এক ভাগে হচ্ছে 400 টাকা। এখানে বলা আছে কি যে মোট লাভের নরেনের অংশ, নরেনের অংশ, নরেন মানে হচ্ছে দেখো এই মাঝে নরেন, নরেন কত অংশ পাবে? নরেন পাবে মোট 20 ভাগ। তো এক ভাগে যদি 400 হয় তো 20 গুণিত 400, তো কত 4 দোকানে 8 মানে হচ্ছে 8000, অর্থাৎ নরেনের অংশ হচ্ছে এখানে 8000। অপশন সি এটার অ্যান্সার হচ্ছে 8000। তো তারপরে দেখে নেওয়া যাক। দেখো এটা বলা হচ্ছে কি যে 10 জন বালিকার মধ্যে 6 বছরের এক বালিকাকে নতুন এক বালিকা দ্বারা পরিবর্তন করলে তাদের বয়সের গড় 1 বছর বৃদ্ধি পায়। নতুন বালিকার বয়স কত? দেখো এখানে 10 বছর, 10 জন, এখানে ধরো আলাদা আলাদা 10 জন বালিকা আছে, ঠিক আছে, আছে 10 জন। এবার যদি বৃদ্ধি মানে 1 বছর বাড়ছে, এবার যদি ধরো একজন, এখানে একজন চেঞ্জ করব, যদি একজন যত বছরের ব্যক্তি গেল ঠিক তত বছরে যদি একজন আবার এখানে চলে আসে তাহলে কিন্তু বছরের কোনো তাদের গড়ে কোনো পরিবর্তন হবে না, গড় যা আছে তাই থাকবে। এখানে বলা যে 6 বছরের একদিন বয়স বালিকার দ্বারা, তো যে যাচ্ছে তার বয়স হচ্ছে 6 বছর, এবার যে এসেছে তার বয়সটা যদি 6 বছরই হতো তাহলে কিন্তু এদের গড়, এদের যে টোটাল 10 জনের গড় অ্যাভারেজ যা ছিল তাই কিন্তু থাকতো। কিন্তু এখানে বলা হয়েছে যে একজন নতুন পরিবর্তন হওয়ার জন্য 1 বছর গড় বৃদ্ধি পায়। তো 1 বছর গড় বৃদ্ধি পেয়েছে মানে কি, 1 বছর গড় বৃদ্ধি পেয়েছে মানে কি সবারই এক এক করে বেড়েছে। গড় বৃদ্ধি মানে সবারই মাথায় 1 করে বেড়েছে। যদি 1 করে প্রত্যেকের বাড়ে তার মানে যে ব্যক্তি, একজন মহিলা, একজন বালিকা গিয়েছিল তার বয়স ছিল 6 বছর, আর যে এসেছে তার 6 বছর প্লাস এক্সট্রা আরও 10 বছর, তো মোট যে এসেছে তার বয়স কিন্তু 16 বছর। তবে কিন্তু আমার এক এক করে বৃদ্ধি পাবে, ওটার অ্যান্সার কিন্তু 16। অতএব এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি। দেখো এটার অ্যান্সার কিন্তু অপশন বি না সি জায়গায় করা ছিল, এটা ভুল ছিল। হ্যাঁ, যে মডেল কোশ্চেন এটার অ্যান্সারটা ভুল আছে, এটার অ্যান্সার হবে অপশন ডি, 16 বছর এটার অ্যান্সার হবে। ঠিক আছে, তো চলো তারপরে অঙ্ক দেখে নেওয়া যাক। এখানে বলা আছে কি পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3, 10 বছর পরে তাদের অনুপাত হবে 2:1। বর্তমানে পুত্রের বয়স কত? একদম সহজ, দেখো 8x/3x, 10 বছর পর মানে বয়স তো সবাই একসঙ্গে বাড়ে, ওর সঙ্গে 10 যোগ, এর সঙ্গে 10 যোগ, অনুপাত হচ্ছে 2:1। এবার এটা তুমি প্লেন বজ্রগুণ করে দেবে। তো দেখো এবার যে বিষয় সেটা তুমি এখান থেকে কিন্তু অ্যান্সারটা আরামসে করতে পারবে। দেখো করে দিচ্ছি এটা আমি, 8x + 10 = এই কোণে কোণে যদি গুণ করি 3x + 20 20, তো এই 8x থেকে যদি আমি 3xটা বিয়োগ করি মানে এই পারে আসলে বিয়োগ হবে, তো এখানে হবে 5x = যদি এই 10টা ওই পারে নিয়ে যায় তো 20 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 10 হবে। 5 দুগুণ 10, তো x এর মান কত? x হচ্ছে 2। যদি x এর মান 2 হয় তো 8x এটা হচ্ছে পুত্রের বর্তমান বয়স পিতার, এটা হচ্ছে 3x এটা হচ্ছে পুত্রের বর্তমান বয়স। যদি যদি তোমার হয় 5 হয়, x এর মান যদি 3 হয়, তো ভুল হয়েছে, 8:3, 8 8, 10 10, 3 দুগুণে 6, সরি এটা 6 হবে, কারণ এই কোণে কোণে গুণ করলে 3x, 3 দুগুণে 6x, তাহলে এখানে 8x থেকে যদি আমি 6x বিয়োগ করি এখানে 2x হবে, 2x, তার মানে হচ্ছে 10 কে যদি কাটি 2 দিয়ে কত হয় 5, তো x মানে হচ্ছে কত 5। যদি x যদি 5 হয় তাহলে এখানে পুত্রের বর্তমান কত 3x, তার মানে 3 গুণিত 5 কত 15 বছর, তাহলে পুত্রের বর্তমান বয়স হচ্ছে 15 বছর। এটা অ্যান্সার হচ্ছে 15। তো চলো এটা আজকে লাস্ট অঙ্ক মডেল কোশ্চেন, 20 নম্বর অঙ্ক। এখানে বলছি কি কোনো একটি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 24 মিটার, ওই ঘরটির মেঝে ঢাকতে 6 মিটার ও দৈর্ঘ্য ও 4 মিটার প্রস্থের কার্পেট কতগুলি লাগবে? দেখো একটি মেঝে আছে, এই মেঝেটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 40 আর হচ্ছে 24। তুমি যদি বাজারে টাইলস কিনতে দাও, মার্বেল কিনতে দাও, তোমার মেঝেটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 40 এবং 24, তো তোমাকে দেখতে হবে ক্ষেত্রফলটা কত। তো 40 × 24 এর ক্ষেত্রফল হচ্ছে 960 মিটার, তো 960 স্কোয়ার মিটার। তো এই যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 960, এত 960 মিটার মোট। আর যে তুমি বাজারে মার্বেল কিনতে গিয়েছো
সেই মার্বেলের দৈর্ঘ্য প্রস্থ বলা আছে 6 মিটার, একটা মার্বেল বলা আছে 6 মিটার আর হচ্ছে 4 মিটার একটা মার্বেলের, তাহলে কত একটা মার্বেলের কত স্কোয়ার মিটার সেটা দেখে নিতে হবে। 4 ছক 24, তো একটা মার্বেলে কতটুকু জায়গা খাবে তোমার 24 স্কোয়ার ফুট, আর তোমার মোট জায়গা হচ্ছে 960 স্কোয়ার ফুট। তো কটা মার্বেল লাগবে, তো 24 দিয়ে ভাগ, কত 24 40, যেহেতু ওখানে বলা আছে 40, অতএব এটার অ্যান্সার কিন্তু 40টি মার্বেল তোমার প্রয়োজন হবে, অতএব আনসার এ। তো এই হচ্ছে আজকের ক্লাস মডেল কোশ্চেন 2, আজকে এই পর্যন্ত থাকলো। যদি তোমরা আরও মডেল কোশ্চেন 3 মডেল কোশ্চেন 5 এগুলো পেতে চাও, তো আমার সঙ্গে অবশ্যই তুমি যুক্ত থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, এবং নিচে যে দেওয়া আছে নোট লিঙ্ক, যে নোটের যে মার্কেট, নোটের যে সেন্টার, যে ওখান থেকে তুমি এই সমস্ত মডেল কোশ্চেন পার্ট করে পেয়ে যাবে। শুধু অঙ্কের জন্য নয়, অঙ্কেরও পাবে, এছাড়াও WP কোশ্চেন যেভাবে হয় একদম 85 মার্কের মডেল কোশ্চেন, সেটা কিন্তু সম্ভাব্য কোশ্চেন দেওয়া আছে 10 সেট, 10 সেটের দাম হচ্ছে 62 টাকা। এছাড়াও জিকে দেওয়া আছে, জিআই দেওয়া আছে, সমস্ত ওখানে পার্ট করে দেওয়া আছে। নিচে লিঙ্ক দেওয়া আছে নোট সেন্টার, ওখানে গিয়ে তোমার ইচ্ছা মতো নোট তুমি কিনে নিতে পারবে, খুব সামান্য মূল্যে সমস্ত নোটগুলো দেওয়া আছে। তো চলো আজকে এর পর্যন্ত থাক। তোমার যদি এই অঙ্কটি ভালো লাগে তো একটি লাইক দিবে এবং তোমার বন্ধুকে শেয়ার করবে এবং একটি কমেন্ট করে জানাবে তোমার কেমন লেগেছে। ওকে, সবাই ভালো থাকো, ধন্যবাদ।